আপনি গর্বিত মালিক, মোবাইল ফোনে আপনার সঙ্গে কথা হয়েছে। আচ্ছা আপনার টিকিটটা কোথায় দেখি? আমরা এখনো জানি না যে উনি কিন্তু সত্যিকার অর্থে মালিক কিনা। আগে দেখবো ওনার কাছে দলিল আছে কিনা। ওনার দলিল যদি থাকে তাহলে আমরা ওনাকে গ্রান্টেড করব। এই সেই টিকিট যে টিকিটের অংশে লেখা আছে এই অংশটুকু নিজের কাছে রাখুন। উনি কিন্তু সঠিক অংশটি ওনার কাছে রেখেছেন এবং লেখা আছে পুরস্কার নিতে হলে টিকিটটি সঙ্গে করে আনুন। উনি কিন্তু সঠিক টাইমেই আমাদের মাঝে টিকিটটি নিয়ে এসেছেন। এবার আমরা একটু দেখব যে এই টিকিটের সঙ্গে বাচ্চার হাতে উঠে আসা টিকিটের মিল রয়েছে কিনা। টিকিটটি চেক চেক হলুদ সিরিজ গ নাম্বার 14371 গরুচর। হ্যাঁ ইয়েস নাম্বার 4 ইয়েস কারেক্ট কারেক্ট। এদিকে আসেন এবার একটু বাংলায় বলেন। আসলে উনি তো গরু চুরি করেনি, উনি হাজারো দর্শকের মাঝ থেকে জিতে নিয়েছেন। যাই হোক ওটা আমরা মজার জন্য বললাম। যাই হোক উনি আসলে গরু চোর নয়, উনি কিন্তু ভাগ্যক্রমে আজকে গরুর মালিক হয়ে গেছেন। তবে এই গরুটা আপনি পেয়েছেন। এই টিকিটটাকে একটু একটু একদিন বাংলায় দেখেন, বাংলায় চেক হলুদ সিরিজ গ নাম্বার 143714। এবার ঠিক আছে, এবার দুটো অংশ এক করেন। দুটি অংশ একত্রিত করার পর মাঝ প্রান্তে আমাদের একটি সিকিউরিটি সিল রয়েছে, যেটাকে আপনারা মনোগ্রাম বলছেন। সেই মনোগ্রাম দেখুন ফুটবল। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা দীর্ঘদিন যাবত মনোগ্রাম করে আমাদের কাছে বারবার কিন্তু ফোন দিচ্ছিলেন। আসলে এই মনোগ্রামটা কিন্তু দর্শকের কোনো সমস্যা না, এটা হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত। হ্যাঁ ভালো করে পড়ান, একটু ফাঁকায় নেন, ফাঁকায় নেন, ভালো করে দেখান। এই ক্যামেরাটা সামনে নিয়ে আসেন। হ্যাঁ ফাঁকায় নেন। এই ওনার গেঞ্জি খুলেন, ওইটা গার্ডটা খুলেন, প্যান্ট থাকুক কিন্তু গার্ডটা গেঞ্জি খুলেন। হ্যাঁ ওনাকে সুন্দর করে আমরা একটু সময় দিয়ে আমরা একটু বিনোদন করি, কি বলেন? মেলা মানে তো আনন্দ, একটু সময় দিয়ে আমরা বিনোদন করি। আর কালকে তো শুক্রবার, অফিস আদালত সবকিছু বন্ধ। আর বাসায় বসে কেউ করবেন না ভাবির সঙ্গে দ্বন্দ্ব, ভাবির হাতে হাত ধরে মেলায় আসবেন, পাবেন আনন্দ। এদিকে আজকের প্রথম পুরস্কারের এই ক্যামেরাটার সামনে থেকে নেন, ওনার ভালো করে ক্লিয়ার ভাবে দেখেন। ওই পাশে যাওয়া যায় না, যাওয়ার জায়গা নেই ওই পাশে। এই দাঁড়ান দাঁড়ান, লাড়াচাড়া দিয়েন না। আপনি কি ইঞ্জিনিয়ার হয়ে গেলেন নাকি? আপনি এখানে থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ভালো করে। আচ্ছা ওনার সেই লাঠি কি এটা দিবেন নাকি? ঠিক আছে। কি দর্শক কেমন লাগছে রাখালকে? এই মুহূর্তে টেলিভিশনে পর্দায় পাড়াই মহল্লায় আপনারা যে যেখান থেকে ইউটিউব পেজের মাধ্যমে ইউটিউবে আমাদের এই চ্যানেলে সরাসরি দেখছেন আজকের ড্র সম্প্রচার দেখুন। আজকের প্রথম পুরস্কারের গর্বিত মালিক রাখাল সেজে আমাদের মাঝে এসেছেন। এখন শুধু রাখাল সাজালেই তো হবে না, যা যা আমি কথা দিয়েছিলাম। আগে টুলটা নামান, ওখানে টুলটা নামান। হ্যাঁ নামান, ওই টুলে ওনাকে বসান। আমি যখন যা প্রতিশ্রুতি দিব সঠিকভাবে সব কথা রাখার চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে এখন এই মুহূর্তে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি লক্ষ্য রাখুন, প্রথম গর্বিত মালিককে আমরা পেয়ে গেছি। এবং আমি কথা দিয়েছিলাম যে রাখাল বেশে সাজানোর পর তাকে খাওয়ানো হবে। দেখেন মাছের মাথা দেওয়া আছে মনে হয়, আমি বলেছিলাম একটু মাথা দিয়েন, বড় দেখে দিয়েন। যাই হোক না, দেখেন আপনারা খোলেন মাছের মাথা দিয়ে। আরে বাহ, মাথাই নষ্ট। মাথাটা একটু ঘোরান না, এই মাথা দেখলেই তো মাথা নষ্ট। মাথাটা একটু ঘোরান। দেখছেন কত বড় মাছের মাথা। এই পাশে আনেন, উনাকে এই পাশে আনেন। এই পাশে বেশি ভালো দেখা যাচ্ছে, এখানে আনেন। এইখানে এখানে এখানে হ্যাঁ এখানে আনেন, বসান। হ্যাঁ আসলে অনেকেরই স্বপ্ন ছিল যে গাবি বাছুরটা পাবো এবং মঞ্চে আমাকে সাজাবে। তারপরে হ্যাঁ যা যা বলেছি সব আছে তো, এখানে দেন। ওনাকে হাত ধোয়ান, খাওয়া দাওয়া করান। আজকে যদি এটা কোনো বড় যদি কোনো অফিসার লেভেলের লোকও পেত, তাকেও আজকে আমরা রাখাল সাজিয়ে এখানে খাওয়াতাম। এখনো খাওয়া শেষ হয় না, আরো খাওয়া দাওয়া রয়েছে। এখনোই ভাত খাওয়া হবে, তারপর আরো অনেক কিছু রয়েছে পুরস্কার। শুধু ওনার জন্য না, ওনার পরিবারের জন্য, মানে ভাবির জন্য আছে। শোনেন, ওনার সাথে তো কথা বলাই হয়নি, আগে খাওয়ালেন। আচ্ছা কথা বলার আগে, ভাই আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ যাক, তাহলে ভাবির জন্য যেটা আনিছি সেটাও কাজে লাগবে। কারণ গাবি তো রাখাল খাওয়াবে, দুধ তো ভাবি দোয়াবে। এজন্য ভাবির জন্য কিন্তু এনেছি। কারণ এই যে ভাবি যখন দুধ দোয়াবে, ভাবির যে জিনিস প্রয়োজন হবে
এই যে দেখছেন এক বোতল সরিষার তেল, এই সরিষার তেল দিয়ে কিন্তু ভাবি দুধ দোয়াবেন, এজন্য সরিষার তেল এনেছি। আর তেলটা কোথায় রাখবে, এজন্য বাটিটা এনেছি। এই বাটিতে তেল ঢালতে হবে, তারপর ভাবি হাতে লাগিয়ে নরম সুরে আস্তে আস্তে করে দুধগুলো এই যে এই বালতিতে জমা করবে। এই যে দেখেন এই বালতিটাও দেন, এই বালতিতে দুধ জমা হবে। তারপর ভাইয়া ভাবি দুজনে মিলে আরামে আয়েসে খাবে। আর এটা তো পরে দিব, দাঁড়ান, এটা হচ্ছে পরবর্তী খাবার। তো আসলে এসে গেছে ভাত খাওয়ার পর, তার জন্য থাকবে মিষ্টি জর্দার পান। পান খেয়ে ঠোঁট লাল করে ভাবিকে নিয়ে আজকে গাবেন রাত্রিবেলায় মধুর সুরের গান, ঠিক আছে? এই যে ভাত খাওয়ার পরে শোনেন, আচ্ছা শোনেন, উনি এদিকে খাওয়া দাওয়ার কাজটা চালিয়ে যাক, আমরা দিক দিয়ে ড্রোর কাজটা চালিয়ে দিই, কি বলেন? ওনাকে আমরা পেয়েছি, উনি আস্তে আস্তে খাক। আচ্ছা গামছাটার বাচ্চা চোখ বেঁধে দেন। শোনেন, আপনি খেয়াল রাখবেন মফিজ ভাই, ভাত খাওয়া শেষে পান খাবে। পান খাওয়ার পর বাংলার বিখ্যাত এই যে কি বিড়ি, এটা বাংলার বিখ্যাত আকিস বিড়ি, আমি জানতাম কিন্তু এই এলাকায় তো পাইলাম না। এই এলাকায় পেয়েছি অলি বিড়ি। এই বিড়িটা ওনার মুখে ধরিয়ে দিবেন, উনি মনের সুখে টানতে টানতে এই গরু নিয়ে বাসায় চলে যাবে। টিকিট কি জমা নিয়ে নিয়েছেন? হ্যাঁ ধন্যবাদ। চলে গেছে 35টি। আমরা প্রথম পুরস্কারের মালিককে পেয়ে গেছি, বাকি এখনো যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে আমরা এখন টিকিট তুলবো। চলে গেল 35টা, বা নাও নেক্সট নাম্বার।